আসসালামু আলাইকুম। পাতলা লম্বা করে কাটাই বোনলেস চিকেনগুলোর সাথে রসুন আদা বাটা, লবণ মরিচ ধনে জিরা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, টক দই, লেবুর রস আর সামান্য তেল দিয়ে 15 মিনিটের জন্য মেখে রেখে কিছু কাজু বাদাম ভিজিয়ে নিতে হবে। এটা আমি পরে ব্লেন্ড করব। কাজু বাদাম ভিজিয়ে রেখে বাটার চিকেনের মশলা তৈরি করে নিচ্ছি। তো প্যানে সামান্য বাটার দিয়ে তাতে পেঁয়াজ, 2 টুকরা দারচিনি, 2 টুকরা এলাচি, একটা জয়ত্রী ফুল, 2টা শুকনো মরিচ, কয়েক কোয়া রসুন আদা, 3টা টুকরা করা টমেটোর সাথে লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তাতে ধনে গুঁড়ো আর পানি দিয়ে ঢেকে 15 মিনিট রান্না করে নিব, মানে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে এগুলোকে ঠান্ডা করে ভেজানো কাজু বাদাম সমেত ব্লেন্ড করে নিব। এরপর আমি একটা তাওয়ায় বাটার লাগিয়ে তাতে মেখে রাখা চিকেনটা সেঁকে নিচ্ছি। চিকেনেও কিন্তু সামান্য তেল মাখানো ছিল, এজন্য আর তেল দেওয়ার দরকার নাই বা বাটার দেওয়ার দরকার নাই। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট হাই হিটে সেঁকে নিতে হবে। হাই হিটে যদি ঢাকনা দিয়ে চিকেনটা সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেনের ভেতরে জুসিনেসটা অটুট থাকে। তা আমি এই পর্যায়ে চিকেনটা নামিয়ে নিয়ে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা বাটার চিকেন, বাটারটা একটু বেশি দিতেই হবে, তো বাটারটা গলানোর দরকার নাই। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম সমেত ব্লেন্ড করা মশলাটা অবশ্যই ছেঁকে দিতে হবে। তো দিয়ে দিচ্ছি মশলা ধোয়া পানিটাও। এরপর মশলাটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে সেঁকে নেওয়া চিকেনটা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট চিকেনটাকে রান্না করে নিব। তারপর ঢাকনা খুলে এর মধ্যে ফ্রেশ ক্রিম, কাসুরি মেথি এই সব কিছু দিয়ে দিব। আর কাসুরি মেথিটাকে আমি ওভেনে 30 সেকেন্ড রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করে দিয়েছি। এরপর চুলার আঁচটা একদম কমিয়ে, মানে ঢিমে আঁচে চিকেনটাকে 8 থেকে 9 মিনিট রান্না করতে হবে। ঢিমে আঁচে 9 মিনিট রান্না করার পর আমার বাটার চিকেন একদম রেডি। তো নামানোর আগে আরও কিছুটা ফ্রেশ ক্রিম ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।